الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সুরে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে যে সওয়াবের উল্লেখ করা আছে হাদিসের মধ্যে, যে বান্দা মসজিদে আসবে প্রথম ওয়াক্তে তার আমলনামায় উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। দ্বিতীয়ত যে আসবে একটি খাসি কুরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এইভাবে প্রতিক্রমে যারাই আসবে শেষ পর্যন্ত একটা ডিম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। পড়েন না সুবহানাল্লাহ। সর্বশেষ যিনি আসবেন, একটা ডিম যদি আপনি কাউকে সাদকা হিসাবে দান করেন, ওইটার যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। পড়েন না সুবহানাল্লাহ। আমরা কথা বলতেছিলাম গত জুমায় সূরা নাসর থেকে কথা বলছিলাম, শুধু একটি মাত্র আয়াত নিয়ে কথা বলছি, আরো 2টি আয়াত রয়ে গেছে। আজকে আমরা এই 2টি আয়াত সম্পর্কে কথা শুনব। তার আগে এই সূরা নাসরের 2টি ব্যাখ্যা আপনাদেরকে শুনাইছিলাম। আজকে আমি আরো 2টি ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, এরপরে মূল আলোচনায় যাব। ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন এই সূরা নাসর নাজিল হয় তখন আমি রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। তিনি আমলের জিন্দেগি আরো গভীরতা শুরু করে দিলেন, মানে আমল বেশি বেশি করা শুরু করে দিলেন। কেননা এই সূরাটার মধ্যে রাসূলের মৃত্যুর সংবাদ বিদ্যমান রয়েছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের প্রতি আগ্রহ আরো বাড়াইয়া দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরা যখন নাজিল হয়ে গিয়েছিল আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গামছা বেঁধে কবরের জিন্দেগি তথা আখিরাতের জিন্দেগি যে সুখে থাকবেন সেই চিন্তায় দুনিয়ার বুকের মধ্যে, দুনিয়ার মধ্যে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহি থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই সূরা যখন নাজিল হয়ে গেল সূরা নাসর, এই সূরা নাসর নাজিল হওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে ধ্বনি দিতে দিতে মদিনায় প্রবেশ করলেন তথা হেরেম শরীফে প্রবেশ করলেন। প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবা, আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় এসে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে এবং আল্লাহর বিজয় এসে গেছে। তোমরা রেডি হয়ে যাও, কারণ কালিমার পতাকা তোমাদের হাতে উন্নীত হবে। কালিমার পতাকা তোমাদের মাধ্যমে জমিনের উপরে প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একই সুসংবাদ শোনালেন।
সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি যে সুসংবাদ শোনালেন, এই সুসংবাদ শোনার পর আমি তো কান্নার রোল ভেঙে পড়ে গেছি। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করলো, হে সাইয়েদনা আবু বকর, তোমরা কেন কান্নাকাটি করতেছো? আল্লাহর রাসূল তো বলতেছেন বিজয় এসে গেছে, ইসলামের বিজয় হয়ে যাবে, তোমরা কেন কান্নায় ভেঙে পড়লা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলতেছেন যে কথা রাসূল বলেছেন ইসলামের বিজয় হয়ে যাবে, আর ইসলামের যখন বিজয় হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করবেন, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, এই কষ্টে আমি কান্নাকাটি করতেছি। তখন আল্লাহর নবী বললেন, সাইয়েদনা আবু বকর তুমি হাক্কু, সাইয়েদনা আবু বকর বললেন, তুমি সত্যি বলেছো। কারণ এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সুসংবাদ বিদ্যমান রয়েছে। কারণ আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক। আর এই সূরার মধ্যে বিজয়ের কথা বলা হয়েছে, ইসলাম বিজয় হয়ে যাবে, তার মানে রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবে না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর তুমি কান্নাকাটি করিও না, দুনিয়ার বুকে নেক আমল ভালো করো, সৎ পথে চলো, অসৎ পথে চলবা না, দুনিয়ার বুকে ভালো রিজিক অন্বেষণ করো, হালাল পথে চলো, তাহলে দেখবা তুমিও মৃত্যুর পর পর আমার সাথে তোমার সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই সূরা নাজিল হওয়ার পরপরই আমি দেখতে পেলাম ইসলামের মধ্যে মানুষ ধারাবাহিকভাবে প্রবেশ করতেছে। পড়েন না সুবহানাল্লাহ। প্রবেশ বলতে যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা কি মুসলমান ধর্মকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার বিজয় আসবে, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, ওয়াল ফাতহু, তখন দেখবে ইসলামের বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমি গত জুমায় বলেছিলাম, বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন কে? জোরে বলেন। উহুদের ময়দানে, খন্দকার ময়দানে বিশ্বনবী 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বনবীকে 27টি যুদ্ধের মধ্যে তিনাকে বিজয় দান করেছেন। তিনি কে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবে তোমরা যখন ইসলামের বিজয় এসে যাবে, ইসলামের বিজয়ের পতাকা, কালিমার পতাকা দুনিয়ার বুকে ঘুরবে, লড়াচড়া করবে, তখন তোমরা দেখবা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দুনিয়ার মধ্যে মানুষেরা ইসলামের পথে ইয়াদখুলুনা, প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। যখন ইসলামের বিজয় এসে যাবে, যখন ইসলামের পতাকা মানে কালিমার পতাকা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাবে কি মানুষরা দলে দলে ইসলামের পথে প্রবেশ করতেছে। পড়েন না সুবহানাল্লাহ। এখনো কি প্রবেশ করতেছে না? আপনারা কি কোনো শুনছেন যে মুসলমানরা খ্রিস্টান হয়ে যেতেছে? এরকম কোন নিউজ এখনো পাওয়া যায় নাই। তবে ইসলামের ভিতরে ইহুদিরা, খ্রিস্টানরা যে প্রবেশ করতেছে, এরকম নিউজ আছে না নাই? জোরে বলেন। সেদিন একটা নিউজ দেখলাম, উত্তরবঙ্গে, সম্ভবত এটা কুড়িগ্রামে 300 মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। পড়েন না নাউজুবিল্লাহ। এই নিউজটা দেখে আমি হতভম্ব হলাম, মুসলিম জাতি হয়ে কিভাবে খ্রিস্টান হয়ে যায়। একটা কথা হচ্ছে কি, এদের কপালে হেদায়েত নাই, হেদায়েত শূন্য, এই কারণে তারা খ্রিস্টান হয়ে গেছে। নিউজটা অবশ্য সত্য। 300 পরিবার কি জন্য যে খ্রিস্টান হয়ে গেল আল্লাহ পাকই ভালো জানে। আমার মনে হয়তো কোনো চক্রর মহলে পরে টাকা পয়সার
লালসতা তাদের মনে ঢুকছে, এই কারণে হয়তো এটা গ্রহণ করেছে। তাছাড়া তো অন্য কোনো কারণ দেখতেছি না আমি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তোমরা যখন দুনিয়ার বুকে দেখবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামের পতাকা উত্তোলন হয়ে গেছে, তোমরা তখন দেখতে পারবে মানুষরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনিও কিন্তু ইহুদি ছিলেন, বেধর্মী ছিলেন, তিনিও ইসলামের ছায়াতলে এসেছেন, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার জীবনের মধ্যে পাওয়া যায় ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, ইসলাম ধর্ম এখন গ্রহণ করেন নাই, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, মুহাম্মদ যে কালিমার কথা বলে, সেই মুহাম্মদের কল্লা যদি কেউ এনে দিতে পারে, সে যেন তাকে আমরা 200 উট, 200 স্বর্ণাভরী উট তাদেরকে আমরা দান করব, তাদেরকে আমরা পুরস্কার করব। কেউ হাত তুলে নাই, মুহাম্মদের কল্লা কেউ আনতে পারবে না। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, আমি আছি হে আবু জাহেল, আমি মুহাম্মদের কল্লা এনে দিব, মুহাম্মদের গর্দান এনে দিব, বিনিময়ে তুমি আমাকে কি স্বর্ণ গয়না এবং কি যুবতী নারী আমাকে দিবা? আবু জাহেল বলল, হ্যাঁ দিব, তুমি যদি মুহাম্মদের কল্লা আনতে পারো, তুমি যদি মুহাম্মদের গর্দানটা আমাকে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে অবশ্যই পুরস্কার করব। আজ দুনিয়ার বুকে আপনি দেখতে পাবেন যারা এই কালিমার দাওয়াত দেয়, যারা ইসলামের কথা বলে, তাদেরকে এরকম হুমকি দামকি আসে কিনা? জোরে বলেন। গতকালকে একটা নিউজ দেখলাম, চট্টগ্রামের একটা দরবার শরীফের পীর, উনি একজনকে কটূক্তি করে বলতেছে। এখন দেখবেন আপনারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় স্কলার আছেন না, ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে নিয়ে দুইটা কথা বলি আমি। উনি বিদেশে পড়াশোনা করেছে, আলেমও বটে এবং সুন্দর মানুষও বটে, আলেম হিসাবে তিনি একটা গ্রহণযোগ্য মানুষ। একটা নিউজে দেখলাম ওই দরবার শরীফের পীর বলতেছে মসজিদের মধ্যে এরকম যে মিজানুর রহমান আজহারির যদি মাথাটা এনে দিতে পারো, তোমাদেরকে 24 ঘন্টার ভিতরে যদি মিজানুর রহমান আজহারির কল্লাটা এনে দিতে পারো, তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরকম নিউজ শুনছিলাম, দেখতে পাইছেন আপনারা? তার মানে এটা বোঝা গেল ইসলামের দাওয়াত যারাই দিবে, যারাই ইসলামের কাজ করতে শুরু করবে, তাদের উপরে হুমকি দামকি আছে না নাই? জোরে বলেন। সাইয়েদনা ওমর ফারুকরেও এই কথা বলা হলো, যদি তুমি মুহাম্মদের কল্যাণে দিতে পারো, তাহলে তোমাকে যুবতী নারী দেওয়া হবে, স্বর্ণকন্যা দেওয়া হবে, তোমাকে আরবদের মধ্যে সব থেকে দামি জিনিস যেটা, সেটা তোমাকে গিফট করা হবে, এরকম অফার দেওয়া হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদকে হত্যা করার জন্য তিনি তরবারি ধারালো করলেন। তরবারি ধারালো করার পর মুহাম্মদকে হত্যা করার জন্য তিনি রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবা, তিনি যে মুসলমান হয়েছিলেন, তিনার মুসলমান গ্রহণ করা তিনি গোপন রেখেছিলেন। তিনি ওমরে ফারুককে বলতেছেন, আইনাল ওমর, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? তখন ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, মুহাম্মদের কল্লা আজকে আনতে যাইতেছি। তখন ওই সাহাবা বললেন, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাইতেছো, মুহাম্মদের যে জনগোষ্ঠী রয়েছে, মুহাম্মদের যে মানুষগুলো রয়েছে, মুহাম্মদের যে অনুসারীরা রয়েছে, তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? আব্দুল মুত্তালিবের বংশধররা তোমাকে কি এমনি এমনি ছেড়ে দিবে? সাইয়েদনা ওমর ফারুক রাগান্বিত হয়ে বললেন, হে সাহাবা, ওই সাহাবা যে ঈমান এনেছে, তার ঈমান আনার ঘটনা তিনি গোপন করে রেখেছিল। সাইয়েদনা ওমর ফারুক বলল, আমার মনে হয় তুমি তো ধর্মান্বিত হয়ে গেছো, ধর্ম মনে হয় ত্যাগ করে ফেলছো। সাহাবা বললেন, না, আমি ধর্ম ত্যাগ করি নাই।
তোমাকে জানার জন্য বলতেছি, তুমি যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে যাইতেছো, তিনাকে হত্যা করার পূর্বে তুমি তোমার আহলিয়ার দিকে তাকাও, তুমি তোমার পরিবারের দিকে তাকাও, তোমার পরিবার থেকে হত্যা করা শুরু করো। তখন ওমর ফারুক বললেন, কাকে হত্যা করব? তখন বলতেছেন, তোমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে গিয়ে দেখো তারা কি করতেছে। ওমর রাস্তা চেঞ্জ করে ফেললেন, যে রাস্তা দিয়ে তিনি যাইতেছিল রাস্তা চেঞ্জ করলেন। চেঞ্জ করার পর তিনি তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহা তার বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। সাইয়েদনা ওমর যখন তার বোনের বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন তার বোন ঘরের মধ্যে যেন কি যেন করতেছে তার স্বামীর সাথে। সাইয়েদনা ওমর ঘরে নক করলেন, ঘরে নক করার পর বলতেছে, কে? তখন জবাবে বলতেছে, আমি ওমর। তখন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, এখানে ওমর কি জন্য আসছে। তখন তার স্বামী বলতেছে, দাও, দরজা খুলে দাও। তখন একজন তাকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তারা যে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে প্রথম নাম্বার শর্ত হলো আগে আপনাকে কোরআন শিখতে হবে, ঠিক কি না? কোরআন শিখতে হবে আপনাকে আগে, এরপর অন্য কিছু। কারণ নামাজের মধ্যে কোরআন আছে না নাই? সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? ইসলামী হুকমত যদি আপনি কায়েম করতে চান, অবশ্যই আপনাকে কোরআন নিয়ে সাথে কাজ করতে হবে। তাহলে আপনার দুনিয়ার জগৎ পরিপূর্ণ হয়ে যাবে, আখিরাতের জগৎ উজ্জ্বল হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তখন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে তিনি বলতে লাগলেন, আপনারা এখানে কি করতেছেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আমার বোন ফাতেমা, তোমরা কি করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কোরআন পড়তেছি, আল্লাহর কোরআন শিখতেছি। ওমর রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কোরআন কেন তোমরা শিখতেছো? কারণ আমরা তো ইসলাম ধর্ম মানি না, ইসলাম ধর্ম গ্রহণ করি না। তখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, তুমি যে ধর্মের অনুসরণ করতেছো, এই ধর্মের চেয়ে যদি মুহাম্মাদের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে আমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না? ওমর রাগান্বিত হয়ে বললেন, তুমি এটা কি বলতেছো? ওমর রাগান্বিত হয়ে তাকে আঘাত করলেন। আঘাত করার পর তিনি কতল হয়ে গেলেন। তিনাকে মারা হলো। মায়ের দৌড় করার পর তার শরীর থেকে রক্তপাত হচ্ছে, তার শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। তখন তার স্বামীকে যখন হত্যা করা হলো, তার স্বামীকে হত্যা করে নাই, কিন্তু এরকম ভাবে মায়ের দৌড় করা হয়েছে, মৃত্যুর সম্মুখীন তিনি হয়ে গেছেন, কিন্তু তিনার মৃত্যু হয় নাই। তখন তার বোন বলতেছে, তুমি আমার স্বামীকে কেন মারতেছো? আমার স্বামীর তো কোনো দোষ নাই, কারণ আমার স্বামীর সাথে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। তখন তিনি বলতেছেন, তাকে কেন হত্যা করলা? তখন উমর বলতেছে, তুমিও দেখি ধর্মান্তরিত হয়ে গেছো, তোমার ধর্ম মনে হয় চেঞ্জ করে ফেলছো। তখন তার বোনও তাকে বলতেছে, তোমার থেকে যদি বেশি ইসলাম ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি সঠিক ধর্ম হয়ে থাকে, তাহলে আমি কেন চেঞ্জ করব না? কারণ আমি এই কোরআন শিখতেছি। এই কোরআনের মধ্যে এমন একটি আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এই গ্রহণযোগ্য ধর্মকে আমি গ্রহণ করে নিজেকে আনন্দিত মনে করতেছি। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা, আর বাকি যা সব ধর্ম রয়েছে সব হলো বাতিল। বাকি সব ধর্ম কি বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, ইসলাম হলো এমন একটি ধর্ম, এই ধর্ম ধরলেও সওয়াব, মানলেও সওয়াব, এবং কি যদি মৃত্যুবরণ করে তাও সওয়াব আছে না নাই?
আর ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্ম তুমি গ্রহণ করো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমার দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে এবং আখিরাতের জীবনও শেষ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। সাইয়েদনা ওমর বললেন, তুমি এ কথা বলো তাহলে তোমাকেও ছাড় দেওয়া হবে না। তার বোনকে ততক্ষণাৎ তিনি আঘাত করলেন, আঘাত করতে করতে তার শরীরে রক্তপাত হয়ে গেল। রক্তপাত হওয়ার পর তার হাতে যে কুরআনুল মাজিদটা ছিল, কুরআনুল মাজিদটা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে নিচে পড়ে গেল। সাইয়েদনা ওমর বলল, এটা কি পড়ে গেল? এটা আমার হাতে দাও। তখন তার বোন বলল, না, তোমাকে এটা দেওয়া যাবে না, কারণ তুমি হলে নাপাক। কারণ মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক থাকে। সেটা বলেছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় নিশ্চয় যারা মুশরিক, যারা কাফের, যারা মুশরিক তারা সর্ব অবস্থায় নাপাক থাকে। বলেছেন কে? জোরে বলেন। বলেছেন কে? মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক থাকে, তোমার হাতে এটা দেওয়া যাবে না। আর তুমি যদি এটা ধরতে চাও তাহলে তুমি অবশ্যই গোসল করো, গোসল করার পর তুমি পবিত্র হয়ে আসো, এরপর তোমার হাতে এটা আমি দিব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি বলো তুমি? আমি বুঝি নাপাক? তখন সাইয়েদনা ওমরের দিলটা নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর তিনি গোসল করলেন। গোসল করার পর পবিত্র এসে বললেন, সহিফাটা এবার আমার হাতে দাও। তখন তিনি হাতে নেওয়ার পর সূরা তাহা থেকে পড়া শুরু করে দিলেন। আমার ভাইরা, এখানে আরেকটা জিনিস বুঝবেন, আমরা যে বাঙালি মানুষ, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আরবি তেমন বুঝি না। যারা আরব কান্ট্রির লোক, যারা আরবি ভাষায় সর্বদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে, তারা কিন্তু আরবি পড়ে এবং বুঝে, অর্থটাও কি বুঝে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন সূরা তাহার মধ্যে তিনি শুধু আরবিটাই পড়েন নাই, কারণ তারা তো আরবি মানুষ, আরব মানুষ, অর্থটাও বুঝে। অর্থ বুঝে ফেলেছে। অর্থ বোঝার পর বলতেছে, এটা তো কোনো মানব রচিত গ্রন্থ নয়। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সূরা কসসের মধ্যে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনাকে আমি হেদায়েতের মাপকাঠি দেই নাই। হেদায়েতের মাপকাঠি, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ আমার নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব, যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করব। সাইয়েদনা ওমর ফারুকের দিলটা কি হয়ে গেল? নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর বলতেছে, এটা তো কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা তো মানব রচিত গ্রন্থ, এরকম লেখা কেউ লিখতে পারে না। তখন তার বোন বলতেছে, তুমি কি এই ধর্ম গ্রহণ করতে চাও? বলতেছে, হ্যাঁ। যে ধর্ম গ্রহণ করলে দেখা যায় মৃত্যুর পর মৃত্যু যে হবে, এটা তো আমি জানি। মৃত্যুর পরও শান্তি, দুনিয়ার বুকও শান্তি, তাহলে আমি এই ধর্ম গ্রহণ করতে চাই। তখন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এই ধর্মের দাওয়াত যিনি দেন তার কাছে তোমাকে নিয়ে যেতে হবে। এই ধর্মের দাওয়াত যিনি দেন তার কাছে তোমাকে যেতে হবে। তখন সাইদ ইবনে যায়েদ আরকান ইবনে আবুল আরকানের বাড়ি দেখিয়ে দিলেন, যাও ওইখানে মুহাম্মদকে তুমি পাবা, তুমি ওইখানে চলে যাও। সঙ্গে সঙ্গে বললেন, আমাদেরকে নিয়ে যাও, আমরা পুরা পরিবার সহ মুহাম্মদের বাড়ির দিকে চলে যাব। পুরা পরিবার সহ মুহাম্মদের বাড়ির দিকে যাব। রাস্তা অতিক্রম করলেন। অতিক্রম করতে করতে আরকান ইবনে আবুল আরকানের বাড়ি অভিমুখী হলেন। তার বাড়ির দিকে গিয়ে যে নক করলেন। নক করার পর বলতেছে, বিশ্বনবী বলতেছেন, কে? তখন ওমর জবাব দিচ্ছে, আইনাল ওমর, আমি ওমর বলতেছি। সঙ্গে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর নবী, আপনাকে হত্যা করার জন্য সাইয়েদনা ওমর আসছে, আপনি দরজা খুলবেন না, আপনি দরজা বন্ধ করে রাখেন, আমি দেখতেছি ওমরকে কি করা যায়। কারণ আমরা আপনার সাহাবী, আপনার সাহাবারা যদি আমরা জীবিত থাকি, জীবিত অবস্থায় যদি আপনাকে কোনো কাফের মুশরিকরা হত্যা করতে চায়,
তা কখনো হতে দিব না। কারণ আমরা আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনাকে ভালোবেসেছি, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের একমাত্র মাপকাঠি হলো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আমরা তো আপনাকে ভালোবাসি, আমরা জীবিত থাকতে আপনাকে হত্যা করতে দিব না। আমি দরজা খুলতেছি, সাইয়েদনা ওমরকে আমি ঠেকাবো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাইয়েদনা ওমর যখন বলছে আইনাল ওমর, আমি ওমর, তখনই বিশ্বনবী বুঝতে পেরেছেন মুহাম্মদ উমরের কলবের মধ্যে ইসলামের ধর্ম কিছু গ্রহণ এসেছে। তখন হামজাকে বিশ্বনবী বললেন, দরজা খুলে দাও, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি কি করা যায়। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে বিশ্বনবী উমরকে জড়ায় ধরে বললেন, হে খাত্তাবের বেটা উমর, তোমার কি এখনো সময় হয় না ইসলাম গ্রহণ করার জন্য? তোমার কি এখনো সময় হয় না ইসলামের ছায়াতলে আসার জন্য? তোমার কি এখনো সময় হয় নাই জান্নাতে যাওয়ার জন্য? তোমার কি এখনো সময় হয় নাই যে জান্নাতে আমি থাকব, আমার আল্লাহ থাকবে, আমি থাকব এবং আমার উম্মতে মুহাম্মাদিরা সবাই থাকবে? তুমি কি ওই দলে এখনো শরীক হইতে চাও না? সাইয়েদনা ওমর কান্নাকাটি, চোখের পানি পড়তেছে। ওমরকে বললেন, হে ওমর বলতেছে, হে আল্লাহর নবী, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি। আমি পবিত্র হয়ে এসেছি, আপনি আমাকে মধুর কালিমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয় এসে যাবে, ইসলামের কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে, তোমরা তখন দেখতে পাবে দলে দলে মানুষরা ইসলামের ছায়াতলে আসতেছে। এরকম নজির এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিভিন্ন কান্ট্রির মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, এখনো কি ইসলামের দাওয়াত, যে যারা দাওয়াত দিচ্ছে তাদের দাওয়াতের মাধ্যমে ইসলামের পথে তারা আসতেছে না? জোরে বলেন, আসতেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর তখন তিনি আল্লাহর রাসূলকে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি হকের পথে নই? আল্লাহ রাসূল বললেন, নাম, আমরা হকের পথে। সাইয়েদনা ওমর ফারুক আবার জিজ্ঞাসা করলেন, আমরা কি হকের পথে নই? আল্লাহর নবী বললেন, নাম। আবার সাইয়েদনা ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আমরা কি হকের পথে নই? তখন আল্লাহর নবী বললেন, বালা, অবশ্যই আমরা হকের পথে আছি। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আজকে থেকে ইসলাম প্রচার কোনো গোপনীয় ভাবে হবে না, ইসলাম প্রচার হবে ওপেনলি ভাবে। তখন তিনি কাবা তাওয়াফ করলেন। কাবা তাওয়াফ করার সাথে সাথে মক্কায় ছড়িয়ে পড়লো ওমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আবু জাহেলের ডান হাত ছিল সাইয়েদনা ওমরে ফারুক, তিনি ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেল ভয় পেয়ে গেলেন, যিনি ছিল আমার ডান হাত তিনি ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো এবার আমার অবস্থা আগে কাইল হবে, চিন্তা করতেছে আবু জাহেল। তখন মদিনার বুকে সাফা মারওয়া সাই করার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনের মধ্যে তরবারি হাতে নিয়ে বলতেছেন, কোন পুরুষ যদি চাও তার মেয়ে বিধবা হইতে, সেজন্য আমার সাথে মোকাবেলা করে, কোন মহিলা যদি চায় তার পুরুষ মরে যেতে, মৃত্যুবরণ করতে, তাহলে ওমরের সাথে দেখা করতে বলিও। এই কথা বলার কারণ হচ্ছে, কারণ আজকে থেকে ইসলাম প্রচার হবে ওপেনলি। এর মধ্যে যদি কেউ বাধা দিতে আসে, কেউ যদি বাধা দেয়, বাধা প্রদান করবে, এই ওমরের তলোয়ার তাদের গর্দানের মধ্যে পড়তে কোনো দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا। ও নবী, যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে তোমরা হতহত তেমনি করবা না। যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, তাদেরকে আপনি আগে গর্দানে আঘাত করবেন। কে বলেছেন? আপনি প্রথমে গর্দানে আঘাত করবেন, দ্বিতীয় নাম্বার আঘাত করবেন পায়ের মধ্যে। কোথায়?
টাকনোর নিচে আঘাত করবেন। এই দুইটা কন্ডিশন নবী আপনাকে বাতলায় দিলাম। যারা ইসলামের দুশমন, ইসলামের বিজয় দেখতে চায় না, তাদেরকে আপনি এইভাবে প্রতিহিত করবেন। বলেছেন কে? বলেছেন কে? এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখতে পারবেন যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে, তখন আপনি দেখবেন মানুষরা দলে দলে ইসলামের পথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। শেষ আয়াত হচ্ছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। তোমরা রবের প্রশংসা করো, রবের আনুগত্য করো, রবের জিকির করো, ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবেসে তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে ইসলামের যে বিজয়ের কথা উল্লেখ আছে পবিত্র কালামুল্লাহ শরীফে, এতে কোনো সন্দেহ নাই। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, অথবা অন্য কারো মাধ্যমে ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখতিয়ারের সহিত আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। জোরে পড়েন না আমিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।